এবার একটা পপুলার কোশ্চেন লেখো, লেখো ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত। তো এই পপুলার কোশ্চেনটার একটা পপুলার ভুল উত্তর আছে, সেটাও একটু লিখে রাখো। বলতেই পারো ভাই ভুল উত্তর কেন লিখবো, ভুল না শিখলে ভুল জিনিসটা কি বা কেউ তোমাকে ভুল কোথায় শেখাইতে পারে সেটা না জানলে সঠিকটা সম্পর্কে খুব ভালো ধারণা হবে না। সো ভুল উত্তরটা একটু শিখে রাখো যে অনেক জায়গায় তোমাকে ভুল শেখানোর ট্রাই করা হতে পারে, সেই ফান্দে পা দিবা না। সবাই যেটা বলে থাকে যে ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু পজিটিভ ইনফিনিটি, আর ঋণাত্মক জোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু নেগেটিভ ইনফিনিটি। এটা পপুলার ভুল উত্তর। এবার আসো এই ভুল উত্তরগুলোর আমরা একটু ভুল প্রমাণ দেখি। তাহলে একটু আগে আমরা যে সূত্রটা শিখলাম ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, এই সূত্রটা নিশ্চয় সবাই বিশ্বাস করছো। এবার এই সূত্রটাতে একটা কাজ করো, n এর জায়গাতে 0 বসায় দাও। এই সূত্রটাতে আমরা n এর জায়গাতে 0 বসায় দিব। তাহলে বাম পাশে যেটা হবে ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু ডান পাশে 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0 মাইনাস 1। তাহলে দেখো ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বা ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 ডিভাইডেড বাই 0। কঠিন কোনো ক্যালকুলেশন করি না, এখানে 0 ছিল এটাকে নিচে পাঠিয়ে দিছি। ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 0 ডিভাইডেড বাই 0। এখন মনে আছে একটু আগে আমরা একটা জায়গাতে একটু কোশ্চেন মার্ক দিতে বলছিলাম যে যেই জিনিসটা আমরা এখন বলবো না, আমরা বলেছিলাম একটু পরে শিখবো, সেটা আমরা এখন একটু বলে দিই। সেটা কোন জায়গাতে ছিল মনে আছে? ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত সেটা আমরা এতক্ষণ ধরে বলি নাই। আসলে এখন আমরা একটু শিখে ফেলি। মনে প্রাণে বিশ্বাস করে নাও ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1। মনে প্রাণে বিলিভ করো ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1। হচ্ছে কেন 1 হয় ফ্যাক্টোরিয়াল 0 এর মান কেন 1? এটাকে দুই ভাবে প্রুফ করা যায়। আমরা এটাকে পুরো ম্যাথমেটিক্স দিয়ে প্রুফ করতে পারবো, আরেকটা হচ্ছে আমরা এটার একটা হাইপোথেটিক্যাল প্রুফ দেখতে পারি। কিরকম করে? জাস্ট নিজের কমন সেন্সটাকে ইউজ করো। মনে করো যে এই রুমটার মধ্যে কিচ্ছু নাই, রুমটার মধ্যে কিচ্ছু নাই, তার মানে রুমটা হচ্ছে বিগ 0, রুমটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা বিগ 0। তো ফ্যাক্টোরিয়াল 0 কথাটার মিনিং কি? দেখো ফ্যাক্টোরিয়াল n কথাটার মিনিং ছিল n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিসকে নিয়ে কত উপায়ে সাজানো যায়, এটাই ছিল ফ্যাক্টোরিয়াল n। একটু আগে বকবক করতেছিলাম যে n সংখ্যক জিনিসকে নিয়ে n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিসকে নিয়ে কত উপায়ে সাজানো যায়, সেটাই ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমি ফ্যাক্টোরিয়াল 0 এর কথা কি বলতে পারি যে 0 সংখ্যক জিনিস থেকে 0 সংখ্যক জিনিসকে নিয়ে কত উপায়ে সাজানো যায়। কিন্তু খেয়াল করো যে রুমের মধ্যে যদি কিচ্ছু না থাকে তাহলে রুমটাকে কত উপায়ে সাজানো যাবে? মাত্র এক উপায়ে সাজানো যাবে, কারণ কিচ্ছু নাই যেখানে, সেখানে কিচ্ছুই থাকবে না, সবসময় এটা উঠবে। তাহলে আমরা বলতে পারি যে ফ্যাক্টোরিয়াল 0 এই কথাটা মানে হচ্ছে 0 সংখ্যক জিনিস থেকে 0 সংখ্যক জিনিসকে নিয়ে কত উপায়ে সাজানো যায়, এবং আমরা দেখলাম এক উপায়ে সাজানো যায়, তার মানে ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত হতেই হবে, সেটা মান হচ্ছে 1। তো এই জিনিসটা একটা ম্যাথমেটিক্যাল প্রুফ, আমরা একটু পরে দেখবো, একটু ধৈর্য ধরতে হবে। তাহলে এখন আমরা নির্দ্বিধায় বসায় দিতে পারি যে ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1 ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। তার মানে আমরা দেখলাম যে একটা ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, একটা ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, এটা আমরা দেখলাম। এবার আসো এই মেইন সূত্রটাতে আমরা n এর জায়গাতে -1 বসাই। -1 বসালে বাম পাশে আসবে ফ্যাক্টোরিয়াল -1 ইকুয়াল টু -1 ইন্টু ফ্যাক্টোরিয়াল -1 বা ফ্যাক্টোরিয়াল -1 ইকুয়াল টু -1 ইন্টু ফ্যাক্টোরিয়াল -2 বা ফ্যাক্টোরিয়াল -2 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল -1 ডিভাইডেড বাই -1 ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। একটু আগে প্রুফ করে আসলাম যে ফ্যাক্টোরিয়াল -1 মানে হচ্ছে প্লাস ইনফিনিটি ডিভাইডেড বাই -1, দ্যাট মিন্স মাইনাস ইনফিনিটি, এরকম। তাহলে আমরা যেটা দেখতেছি যে ঋণাত্মক জোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল মাইনাস ইনফিনিটি, এই দুইটা কথাই কিন্তু আমাদের ওই দুইটা লাইনে লেখা ছিল, ওইটা আমরা খুব সাকসেসফুলি প্রুফ করে ফেলছি। বাট আমাদের এই প্রুফটার মধ্যে কোথায় ভুল ছিল আগে কিন্তু বলে দিচ্ছি, এটা ভুল প্রমাণ। কোথায় ভুল ছিল এবার আসো এই জায়গাটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ওকে, এবারে টপিকের নাম লেখো পাপের প্রায়শ্চিত্ত। এতক্ষণ ধরে যে পাপটা আমরা করে ফেললাম ওইটার একটু প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত বানান ঠিক না থাকলে মাফ করে দিও। 1/0 এই পর্যন্ত মনে হয় আমার ফেস করা সবচেয়ে বেশিবার যে কোশ্চেন আমি ফেস করছি সবচেয়ে বেশিবার, সেটা হচ্ছে 1/0 এর ভ্যালু কত। আমি যেই বলি অসংজ্ঞায়িত, নেক্সট কোশ্চেন ভাই অসংজ্ঞায়িত মানে কি, এটা কেন অসংজ্ঞায়িত? আচ্ছা, তোমরা ওই ব্যাখ্যাটা সহ আগেরটা কেন ভুল ছিল এই দুইটা জিনিস আমরা একসাথে শিখে ফেলবো।
একটা ব্যাপার জানো, 1/0 কে ম্যাথমেটিশিয়ানরা একটু ভদ্রতার সাথে এটা লেখে লিমিট x টেন্ডস টু 0 1/x। এখন কোশ্চেন আসে যে ভাই এই পুরো কথাটার মিনিংটা কি? লিমিট x টেন্ডস টু 0 এই কথাটার মিনিং হচ্ছে x 0 এর খুব কাছাকাছি, সেই শর্তে 1/x এর মান কত। তাহলে আমি বলতে পারি 1/x মানে হচ্ছে এখানে 1/0 এর খুব কাছাকাছি একটা ভ্যালু, এই কথাটা আমরা বলতে পারি। কিন্তু তোমরা জানো যে ভাই 0 এর কাছাকাছি মানে কি? 0 এর চেয়ে একটু বড়ও হতে পারে, আবার 0 এর চেয়ে একটু ছোটও হতে পারে। তো যদি 0 এর চেয়ে একটু বড় হয় তাহলে অবশ্যই সংখ্যাটার অবস্থান এইরকম 0 এর একটু ডানে হবে। আর যদি 0 এর চেয়ে একটু ছোট হয় তাহলে অবস্থান 0 এর জাস্ট একটু বামে হবে। প্রথম কেস যেখানে 0 এর একটু ডানে, তখন দেখো তো x এর মান কত? x এর মান নিশ্চয়ই পজিটিভ নাম্বার, কারণ 0 এর চেয়ে ডানে আছে পজিটিভ। কিন্তু যেহেতু 0 এর খুব কাছাকাছি, তো ভ্যালুটা কিন্তু খুব বড় না। এটা কেমন ভ্যালু বলো তো? খুব ছোট ভ্যালু। তার মানে আমরা বলতে পারি যখন ডানে থাকে তখন হচ্ছে পজিটিভ ছোট, আর যখন বামে থাকে তখন ভ্যালুটা হচ্ছে নেগেটিভ ছোট। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি যে ঘটনা তাহলে দুইটা ঘটবে, একটা এটার জন্য ঘটবে আর একটা এটার জন্য ঘটবে। তাহলে চিন্তা করো, যখন প্রথম ঘটনাটা ঘটতেছে তখন লিমিট x টেন্ডস টু 0 1/x এই কথাটার মিনিং হচ্ছে 1/বাই পজিটিভ ছোট। এটা নিশ্চয়ই সবাই বুঝতেছো। আর এই পজিটিভ ডান পাশে চলে যাবে, আর 1 কে ছোট জিনিস দিয়ে ভাগ করলে বড় একটা জিনিস পাওয়া যায়। তাহলে তখন যেটা আসবে সেটা হচ্ছে পজিটিভ বড়, বা একটু অন্যভাবেই বলে ফেলি, পজিটিভ বড় মানে হচ্ছে এই ক্ষেত্রে পজিটিভ ইনফিনিটি। কেন পজিটিভ ইনফিনিটি? কারণ এই নিচের ভ্যালুটা খুবই ছোট্ট ছিল, খুবই ছোট্ট ভ্যালু দিয়ে ভাগ করলে ভাগফল অনেক বড় হবে, আলটিমেটলি আমি ওটাকে অসীম ধরতে পারি। এখন যদি সেকেন্ড কেসটা ঘটে তাহলে লিমিট x টেন্ডস টু 0 1/x এই কথাটার মিনিং হচ্ছে 1/বাই নেগেটিভ ছোট, তার মানে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। তাহলে খেয়াল করে দেখো বন্ধুগণ যে 1/0 এইটার ভ্যালু কি মাত্র একটা পজিটিভ ইনফিনিটি নাকি দুইটা? দুইটা, কিন্তু 1/0 এর মান সাইমালটেনিয়াসলি প্লাস ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা বলতে পারি যে 1/0 এর বেসিক্যালি দুইটা ভ্যালু সম্ভব, একটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি আর একটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। তাহলে আগের বার ভুলটা কোথায় হয়েছিল একটু খেয়াল করে দেখো। আগের বার একটা জায়গাতে আমরা 1/0 সমান সরাসরি পজিটিভ ইনফিনিটি বসাইছিলাম, বাট ওই কাজটা কিন্তু ঠিক ছিল না। তার কারণ 1/0 এর ভ্যালু পজিটিভ ইনফিনিটি হবে না, সেটা কি হবে? প্লাস মাইনাস ইনফিনিটি। এখন দেখো তাহলে 1/0 হচ্ছে একটা নাম্বার যার ভ্যালু কয়টা? দুইটা। কিন্তু ম্যাথমেটিশিয়ানরা বলছে যদি কোনো নাম্বারকে ডিফাইন্ড নাম্বার হইতে হয় বা যদি কোনো সংখ্যাকে সংজ্ঞায়িত সংখ্যা হতে হয় তাহলে তার ভ্যালু হতে হবে একটা এবং কেবলমাত্র একটা। যদি কোনো সংখ্যাকে সংজ্ঞায়িত সংখ্যা হতে হয় তাহলে তার ভ্যালু হতে হবে একটা এবং কেবলমাত্র একটা। কিন্তু দেখো 1/0 তার ভ্যালু কি একটা নাকি দুইটা? তার ভ্যালু দুইটা। তাহলে 1/0 কে আমরা সংজ্ঞায়িত বলবো কিনা? অবশ্যই না। জাস্ট এই কারণটাতেই কিন্তু 1/0 অসংজ্ঞায়িত। সেই পপুলার কোশ্চেনটা 1/0 কেন অসংজ্ঞায়িত, ডিরেক্ট অ্যান্সার 1/0 এর ভ্যালু পসিবল দুইটা, দুইটা ভ্যালু পসিবল বলেই এটা অসংজ্ঞায়িত, একটা ভ্যালু পসিবল হলে ওটা সংজ্ঞায়িতই হতো। তাহলে দেখো আমরা 1 ফ্যাক্টোরিয়াল -1 এর ভ্যালু কত পাইছিলাম? 1/0, তার মানে প্লাস মাইনাস ইনফিনিটি। তার মানে আলটিমেটলি ফ্যাক্টোরিয়াল -1 ও কিন্তু এটা অসংজ্ঞায়িত জিনিস, কারণ এর ভ্যালু কয়টা পসিবল হচ্ছে? দুইটা পসিবল হচ্ছে। সো ফ্যাক্টোরিয়াল -1 অসংজ্ঞায়িত। আবার ফ্যাক্টোরিয়াল -2 সমান কত পাইছিলাম? ওটা পাইছিলাম ফ্যাক্টোরিয়াল -1 ডিভাইডেড বাই -1, তার মানে প্লাস মাইনাস ইনফিনিটি ডিভাইডেড বাই -1, আলটিমেটলি ওটাও ছিল প্লাস মাইনাস ইনফিনিটি। তাহলে ফ্যাক্টোরিয়াল -1 অসংজ্ঞায়িত, ফ্যাক্টোরিয়াল -2 অসংজ্ঞায়িত, আলটিমেটলি। এবার লাস্ট এবং ফাইনাল কথাটা শুনে রাখো, যে কোনো ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল অসংজ্ঞায়িত, ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল সংজ্ঞায়িত নয়।